হয়েছে তো, খেয়ালি না করে সোজাসুজি বলো। আর ফ্রিজে একটাও মিষ্টি নেই। রাতে খাবারের শেষ পাতে কি খাবে? তাহলে আজ বিনা মিষ্টিতে রাতের খাবার খাবো? শেষ পাতে মিষ্টি পাবো না? ওই জন্যই তো বলছি, যাও না লক্ষ্মীটি মিষ্টির দোকানে। এখন এত রাতে? আচ্ছা, দোকান কি তোমার জন্য খুলে রেখে দিয়েছে নাকি? আরে ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার অনেক রাত পর্যন্ত খোলা থাকে। তা বলে রাত 11টায়? আরে একবারটি ফোন করে তো দেখো, শেষ পাতে মিষ্টি না হলে আমার একদম চলে না। সে তো আমারও চলে না। ঠিক আছে, দেখছি দেখছি। এই তো ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারের ফোন নম্বর। রিং হচ্ছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি দাসপাড়ার কর্মকর্তা বলছি। ও আচ্ছা, বলুন কি বলবেন। আচ্ছা, দোকান কি খোলা আছে? আছে, এবার বন্ধ করব, সব গুছানো হয়ে গেছে তো। প্লিজ প্লিজ একটু খোলা রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 2 মিনিটের মধ্যে যাচ্ছি। আরে আমার 4টে রসগোল্লা লাগবে। ঠিক আছে, আসুন, বেশি দেরি করবেন না। না 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 না, এই বেরোচ্ছি। আপনি মিষ্টিগুলো প্যাক করে রাখুন। ঠিক আছে। এই দোকান খোলা আছে গিন্নি? উফ, বাঁচলাম বাবা। শেষ পাতে মিষ্টি না খেলে রাতের খাওয়াটাই বেকার হয়ে যাবে। যাও যাও যাও, আর দেরি করো না, যাও। এই তো যাবো আর আসবো। এত রাতে কে গো? এত রাতে কে এলো? দাঁড়াও, আমি দেখছি। আরে বাস, রাঙা দাদু যে একটা বিরাট সারপ্রাইজ দিলে কিন্তু। না, তাড়াতাড়ি ভেতরে চল, দরজা দে, দরজা দে। কি হয়েছে রাঙা দাদু? আরে উপরে চল, উপরে চল। রাঙা দাদু ওইরকম করছে কেন? বাবা, তো রাস্তা বেজায় থমথমে। রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই। ওটা কে? বহু এ কি, এতক্ষণ হয়ে গেল? আমি বরং একবার কর্মকর্তা বাবুকে ফোন করে দেখি। কি রে বাবা, এইখান থেকে ওইখানে গেছে 3 মিনিটের রাস্তা, 15 মিনিট হয়ে গেল। এই রাত দুপুরে কি কারোর সঙ্গে গল্পে মেতে গেল নাকি? পারেও বটে লোকটা, একটা ফোন করে দেখি। হ্যাঁ, কি হলো? ফোন তো বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না কেন? কি রে বাবা, কর্মকর্তা বাবু ফোনটা ধরছে না কেন? 2 মিনিটে আসছি বলে তো 20 মিনিট হয়ে গেল। ব্যাপারটা কি হলো? আর একটু দেখবো। না, বেজে গেল, এবারও ধরলো না। হলোটা কি? কি হয়েছে? আপনি এত রাতে এভাবে এখানে দাঁড়িয়ে কেন? আর বলবেন না বড় বাবু, কর্মকর্তা বাবু প্রায় 11টার সময় ফোন করে বললেন যে 4টে মিষ্টি রাখুন, আমি 2 মিনিটে যাচ্ছি। 11টায় ফোন করে এখনো আসেননি? এমনকি ফোন করছি, ফোন বেজে যাচ্ছে। এবার কিন্তু আমার চিন্তা হচ্ছে। আহ, কি বলছেন আপনি? চিন্তা হওয়াটা স্বাভাবিক। দাঁড়ান, আমি তো টহলে বেরিয়েছি, ওই দিকেই যাচ্ছি। আমার হাতে দিয়ে দিন। হ্যাঁ, সেই ভালো, আপনি গিয়ে দিয়ে দেবেন, আর কি ঘটেছে সেটাও দেখে নেবেন। এই নিন। এবার আপনি বাড়ি যান। চলো হাবো, সিধে গাড়ি চালাও। হাবো, সামনে দেখো, কেউ একজন শুয়ে আছে। শায়দ কুছ গড়বড় হুয়া হ্যায় সাহব। আরে, এ তো আমাদের কর্মকর্তা বাবু। হাবো, যাও, গাড়ি থেকে জলের বোতলটা নিয়ে এসো। अभी আনছে সাহব। কি যে হলো কিছুই তো বুঝতে পারছি না। ফোন করছি, ফোনে রিং হয়ে যাচ্ছে। মিষ্টির দোকানের নম্বরটা থাকলে ভালো হতো। ঠাকুর, মুখ তুলে তাকাও। ওকে, গাড়ি করে কে এলো? কি হয়েছে?
কিচ্ছু জানি না। রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলেন, চোখে মুখে জল দিয়ে এনেছি। কি হয়েছে ওগো? তুমি রাস্তায় কেন পড়েছিলে? কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। এখন ওনাকে একেবারেই ডিস্টার্ব করবেন না। আরে রাঙা মামা যে, কবে এলেন? কাল রাতে এসেছি, কাউকে কিছু না জানিয়ে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু কাল রাতে কাল রাতে আবার কি হলো? রাঙা দাদু কাল রাতে ওই কবরস্থানে একটা কালো পোশাক পরা কাউকে ঢুকতে দেখেছেন। ওরে নাট, এমন ভাবে বলছিস যেন কোনো মানুষ কবরস্থানে বেড়াতে ঢুকছিল। ওরে ওটা মানুষ নয়। इंसान नहीं तो क्या भूत है? হ্যাঁ, ভূত। কালো পোশাক পরে ভূত কবরস্থানে ঢুকলো। রাঙা দাদু, ভূত বলে কিছু নেই। তোদের বলেছে, আমি নিজের চোখে দেখলাম, প্রায় হাওয়ার মতো দ্রুত ঢুকে গেল। অত দ্রুত কোনো মানুষ হাঁটতে পারে? আচ্ছা দাঁড়ান, কাল আমাদের কর্মকর্তা বাবুও ওই কবরস্থানের কাছেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলেন? কি বলছেন, কেন? সেটা আমি বলতে পারবো না। কাল ওনাকে যখন উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলাম, উনি বলার মতো অবস্থায় ছিলেন না। তাই নাকি? দাঁড়ান, ওনাকে ডাকি, ওনার মুখ থেকেই পুরো ঘটনাটা শুনবো। বড়বাবু হ্যালো বড়বাবু, হ্যাঁ কাল আমাকে ঠিকভাবে ঘরে পৌঁছানোর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি একটু থানায় আসুন, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হ্যাঁ ঠিক আছে, আসছি। চলুন আমরা আপনার সাথে যাই, পুরো ব্যাপারটা আমাকেও জানতে হবে। হ্যাঁ চলুন। বড়বাবু, খুব বিপদে পড়ে আমরা আপনার কাছে এসেছি। থানাতে তো মানুষ বিপদে পড়লেই আসে। বলো কি বিপদ? আমি ভোর রাতের দিকে খবরের কাগজ আনতে যাই, প্রতিদিনের মতো কালকেও বেরিয়েছিলাম। সাইকেল নিয়ে যেই না কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি, কে কে ওরে বাবা রে, দেখলেন তো বড়বাবু, আমিও দেখেছি কবরস্থানের গেটের ভেতরে একটা ছায়া মূর্তি হাওয়ার বেগে ঢুকে গেল। আসুন কর্মকর্তা বাবু, এই দেখুন রাঙা মামা, এই খবরের কাগজওয়ালা, এই দুধওয়ালা, এরা সবাই কালো পোশাক ঢাকা এক ছায়া মূর্তিকে দেখেছে। আপনিও কি এই ধরনের কোনো ছায়া মূর্তি দেখে ভয় পেয়ে রাস্তায় পড়ে গেছিলেন? হ্যাঁ আমি স্পষ্ট দেখলাম ওই কবরস্থানের ভেতর থেকে একটা হাওয়ার বেগে একটা ছায়া মূর্তি বেরিয়ে আসছে। আমি ভি দেখেছি বেরোতে। কেউ ঢুকতে দেখেছে, কেউ বেরোতে দেখেছে। তার মানে ওই ভূতুরে অদ্ভুতুরে মানুষটা সারা রাত ধরে খালি কবরস্থান থেকে ঢুকেছে আর বেরিয়েছে। তোমার আবার কি হলো? কি আর বলবো বড় বাবু, কবরস্থানের মধ্যে তেনারা আছেন। কাল রাতে আমি দেখেছি। তুমি ঢুকতে দেখেছো নাকি বেরোতে দেখেছো? আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। কি ভয়ঙ্কর দৃষ্টি! ব্যাপারটা কি হচ্ছে বলুন তো, আমার ঠিক বোধগম্য হচ্ছে না। আসলে ওটা কে? আহা, তোমরা বুঝতে চাইছো না, ওরাই হলো ভূত। রাঙা দাদু, ভূত বলে কিছু নেই। আছে, আলবাত আছে। ওই কবরস্থানে যারা আছেন তারা সব ভূত। ভূত আমি দেখিনি, যেটা দেখিনি সেটা নিয়ে খামোখা ভাবতে যাব কেন? আমি যা চোখে দেখব সেটাই তো বিশ্বাস করব। তাহলে হয়ে যাক। কি হবে? চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন। আজ রাতে আমরা কবরস্থানে হানা দিই, দেখি ভূত আমাদের দেখা দেয় কিনা। যদি দেখা দেয় তবে বুঝবো ভূত আছে। গুড, তাহলে আজ রাতে নাট বল্টু, কি মনে হচ্ছে আজ রাতে ভূত দেখতে পাবো? মনে তো হয়। भूत को पकड़ने के लिए हम इधर आए,
भूत हम सबको पकड़ लेंगे तब क्या होगा? চুপ, একদম চুপ, একদম বকবে না। ভূত বলে কিচ্ছু নেই। কি অদ্ভুত ব্যাপার, রাঙা দাদু ভূতকে ঢুকতে দেখলো। আমার কর্মকর্তা আঙ্কেল ভূতকে বেরোতে দেখলো। আচ্ছা, ভূতটা কি ঢোকা আর বেরোনো ছাড়া আর কিছু করতো না? না, মাছওয়ালা আবার দাঁড়িয়ে থাকতে দেখেছে। হ্যাঁ, ঠিক বলেছেন, মাছওয়ালা আঙ্কেলের দিকে চেয়েছিল ভূতটা। তার মানে ওই ভূত ভুতুড়েটা নির্ঘাত দারোয়ান ছিল। বড়বাবু, ভূতটা খুব কনফিউজিং, কি করবে তার ডিসিশন নিতে পারছে না। ওদের সব কথা তো শুনছি, মনে হচ্ছে একটা ডিসিশন ভূতটা নিয়েই নিয়েছে। কোন ডিসিশন বড় বাবু? আজও আর আমাদের দর্শন দেবে না। দেখতে দেখতে রাত শেষ হয়ে গেল, আর ঘন্টাখানেক পর তো সূর্যই উঠে যাবে। ওই দেখ, হাবু তো গাছের তলায় বসে বেশ ঘুমিয়ে নিল। क्या साहब भूत आ गया? चलिए पकड़ लेते हैं। আর কেউ আসবে না হাবু, সকাল হয়ে গেছে, এবার আমরা ঘরে যাব। কি হলো, আজ নাট বল্টুকে দেখতে পাচ্ছি না কেন? কিরে চিমটি, এই নাট বল্টুর কি হলো? কাল থেকে আমার সঙ্গে দেখা হয়নি স্যার, শুধু লোকমুখে শুনেছি ওর একটা খুব গুরুত্বপূর্ণ কাজে আছে। কি কাজ? সেটা তো বলতে পারবো না স্যার। বারে, এত গুরুত্বপূর্ণ কাজে তোকে নিল না চিমটি? তোকে বাদ দিয়ে নাটবল্টু কাজ করছে? এই তোরা তোদের ওই ভুলভাল কথা বলা থামা দেখি। চিমটি, আজ অবশ্যই ওদের সাথে দেখা করে জানাবি কাজটা কি। আসলে নাট বল্টু তো ভুলভাল কাজে থাকে না, তাই ওদের কাজের প্রতি আমাদের সবার একটা আলাদা আগ্রহ থাকে। ঠিক বলেছেন স্যার। কথাগুলো স্যার আমাদের শুনিয়েই বললেন। ঠিক আছে, নাটবল্টু কি রাজকার্য করছে সেটা আজকেই জেনে নেব, তারপর ওই কাজটা আমরা করব। ওরা তো অশরীরী, ওরা তো সূক্ষ্ম দেহে ঘুরে বেড়ায়, ওরা সব বুঝতে পারে। আমি তো তখনই জানতাম যে রাতে ওদের দেখা পাবি না। তুমি জানতে যে আমরা ভূতের দেখা পাবো না? জানতাম তো, ওরা তো অন্তর্যামী। ওহ, আপনি থামুন তো, ভূত বলে কিছু নেই। আপনি ভূতের অস্তিত্বই মুছে দিতে চাইছেন? আমার ভূতের অভিজ্ঞতা নেই, কিন্তু ওই কবরস্থানের সামনে দিয়ে রাতের বেলা চলাচল করতে গাটা বেশ ছমছম করে ওঠে। ওটা মনের ভুল, দুর্বলতা। না, ওটাই ভূত আছে তার প্রমাণ। আমার গা ছমছম করে না কেন? হ্যাঁ, তার মানে বুঝতে হবে ভূত সাহসী মানুষদের ভয় পায়। দাসপাড়ায় কি ঘটছে সেটা এখন আমাদের মূল লক্ষ্য। তাহলে এখন কি করা উচিত? আসবো বড় বাবু? ও বাবা, তোমরাও এসে গেছো? ও বাবা, আসবো না? হঠাৎ করে কি এক বিপত্তি বলুন তো। আচ্ছা, কাল রাতে কি কিছুর দেখা পেলেন? না, সারা রাত আমরা জেগে বসে রইলাম, ভূতের ভয়ও দেখতে পেলাম না। আপনারা আজও কি রাত জাগবেন? না, রোজ রোজ ভূতের জন্য রাত জাগা ভালো না। ভূত ভূতের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। নাট বল্টুর হঠাৎ কি হলো? ওরা কি হাল ছেড়ে দিল নাকি? আবা, কিরে, তোরা কি হাল ছেড়ে দিলি? হ্যাঁ বড়বাবু, ছেড়ে দেওয়াই ভালো। ভূত ভূতের মতো থাকুক, ওরা তো ক্ষতি করছে না। শুধু ঢুকছে আর বেরোচ্ছে, আর মাঝে মাঝে দাঁড়িয়ে তাকাচ্ছে। ভয় তো আর কাউকে দেখাচ্ছে না, ভয় না পেলেই হলো। ভূত ভূতের মতো থাকুক না। ভয় না পেলেই হলো, কথাটা বেশ ভালো বলেছিস। তবুও ওটা ভূত না অদ্ভুত সেটা জানা কিন্তু খুব দরকার। না না, ভূতের যা গতি প্রকৃতি দেখলাম তাতে মনে হয় এটা বেশ ভালো ভূত, শান্ত নম্র। একে ছেড়ে দি, কি দরকার কুচিয়ে ঘা করার? ভূতকে মাফ করে দিলেন বড় বাবু? আমার তো মনে হয় এই সব কথা বলে নাট বল্টু কিছু একটা সংকেত দিতে চাইছে। বাবা, হ্যাঁ, ভূতকে মাফ করে দিলাম। বড়বাবু আমাদের সংকেত ধরে ফেলেছে, ব্যাস, আর কোনো চিন্তা নেই। তাহলে আমরা এখন আর ভূত প্রেত নিয়ে মাথা ঘামাচ্ছি না। ভূত থাকুক ভূতের মতো। বড়বাবু, আমরা তাহলে এখন যাই, কাল সারা রাত জেগে খুব ক্লান্ত। খুব ঘুম পাচ্ছে।
ঠিক আছে, এখন বাড়ি যা, পরে তোদের সাথে কথা বলবো। তাহলে আজ কি করবি? আজও পাহারা দেব। সেটা আমিও বুঝতে পেরেছি। ভূতকে মোটামুটি ধরে ফেলেছি, কি বলিস? হ্যাঁ। এখন প্রশ্ন, ভূত কটা, একটা না দুটো? মানে? চল আমরা দুজনে এখন তোর বাড়ি যাব, ওখান থেকে আমরা আমাদের কাজ করব, আর ওখানেই আমি আমার যা ভাবনা সেগুলো তোকে জানাবো। সেই ভালো। ये अच्छा हुआ साहब, কোনটা আচ্ছা হলো? ये भूत वाला मामला, भूत को आराम से रहने दीजिए। हाँ। দেখি কে আবার ফোন করলো। জানতাম। হ্যালো, বল। আমি তো তোদের ফোনের অপেক্ষাতেই ছিলাম। আচ্ছা, ঠিক আছে। নাট বল্টু কি রাজকার্য করছে সেটা আমাদের জানতেই হবে। ওই দেখো হলুদা, করালি দাদু আর কর্মকর্তা আঙ্কেল আসছে। চল চল জিজ্ঞেস করি। দাদু, নাট বল্টু কি এমন কাজ করেছে? আরে দূর দূর, মুখে ন মারিতাম জগৎ। আরে কবরস্থানে রাতে ভূতের উপদ্রব, সেদিন তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। নাটবল্টু আর আমাদের বড়বাবু বললেন যে ভূত রহস্য সমাধান করবেন। কাল ওরা রাত জেগেছিল, ওরা কিছু পায়নি। একদিন কিছু পায়নি বলে ওরা হাল ছেড়ে দিল। তাহলে কি হবে জানি না রে, সবাই ওই রাস্তা বাঁচিয়েই যাতায়াত করিস। আসি রে। নাটবল্টু টাইট হয়ে গেছে, তোমরা কি করবে গুলোদা? আমাদের একেবারেই ইচ্ছে নেই। না 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 না, ওই ভূত ভূত নিয়ে ফাজলামি করার কোনো দরকার নেই। ওই পেয়ে পিছিয়ে যাওয়ার ছেলে তো নাট বল্টু নয়, কিছু একটা নিশ্চয়ই হয়েছে। মামার কাছ থেকে সবটা জেনে নেব। তা তোদের কি মনে হচ্ছে আজ ভূত আসবে? আসবে, আমরা শিওর। এসে গেছে, এবার একেবারে চুপ। ওরে বাবা, কি দ্রুত আসছে রে। মাটা দেখ, স্কেটিং এর জুতো। বাবু, ব্যবস্থা একদম পাকা। ওই আরেকজন। এবারে দেখ, গুলতিটা বার কর। যতটুকু আলো আছে তার মধ্যে মাথায় আলু গজাতে হবে। ওকে নাট। আমি সামনেরটাকে। আমি পেছনেরটাকে। ওরে বাবা রে! বাবু, পাকড়ো উসকো। একটু নড়লেই গুলি করে একেবারে কিলো নাড়িয়ে দেব। पकड़ लिया साहब, ये तो मछली बाबू है। জানি তো। আর দ্বিতীয় জন? चेला चेला। এবার চল তোদের জেলে ঢোকাই। তাহলে ভূত ভুতুরে অদ্ভুতুরে পড়লো ধরা রাত দুপুরে। ওরে নাটবল্টু, তোরা তো আমাদের একেবারে বোল্ড আউট করে দিলি রে। এটা গুগলি না দুসরা? আরে না 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 না, এটা হলো তিসরা। নাটবল্টু বাবুর কি বুদ্ধি আছে। বুদ্ধি বলে বুদ্ধি, বুদ্ধিতেই বাজি মাত। নাতি কার সেটা দেখতে হবে তো। তোদের ওই মাছওয়ালাকে সন্দেহটা হলো কি করে? কাল সকালে মাছওয়ালা আঙ্কেলের একটা কথায়। কোন কথায়? ওই যখন জিজ্ঞেস করলেন। আপনারা আজও কি রাত জাগবেন? না, রোজ রোজ ভূতের জন্য রাত জাগা ভালো না। ভূত ভূতের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। প্রশ্নটা খুব বেখাপ্পা ভাবে করেছিলেন। প্রশ্নটা শুনে মনে হয়েছিল আমরা যেন আর পাহারা না দিই। পাহারা না দিলে খুব সুবিধে হবে। এরা কি করছিল? ওরে বাবা, সোনার চোরা চালান, বস্তার মধ্যে সোনার বিস্কুট। দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। সত্যি এর মধ্যে যে জেলা আছে সেটা ঘুণাক্ষরেও ভাবিনি। চেলা দেখছি মুড়িলাল কাকাতুয়ার থেকেও পাক্কা চোর হয়ে গেছে। চেলা তো হলো ছুপার উস্তম। না, গুপিকে একটা ফোন করতেই হবে। রিং হচ্ছে। হ্যালো হ্যালো, গুপি,
গুপি তুমি ভালো আছো তো? হ্যাঁ স্যার। তুমি তো দারুণ কাজ করেছো। আমাদের এখানে তোমাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে। সবাই বলছে গুপি ইজ রকিং। এবার কি আমার প্রমোশনটা হবে? ভালো কাজ করলে তার তো একটা পুরস্কার পাওয়া উচিত, তাই না? এবার দেখা যাক। এছাড়া এখন আর কিছু বলবো না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। শোনো, আরো ভালো করে কাজ করতে হবে। তোমার মনের মধ্যে যেন কোনো আত্মতুষ্টি না আসে। যাক, তোমাকে একটু বুস্ট আপ করলাম। রাখছি। সত্যি নাট বল্টু তোরা জিনিয়াস। ইস, এবারেও